কেন যদি গুরু মহারাজ যে ছেলে মেয়ের নাম ঠাকুর দেবতাদের নাম আছে বাবা মা রেখেছে সেই নামগুলো গুরু মহারাজ পরিবর্তন করেন না। আর যাদের নাম আছে পচা খুচা নিচা, পচা নামকে পরিবর্তন করে গুরু মহারাজ নাম রাখলেন পঞ্চানন গৌর দাস। পচা থেকে হয়ে গেল পঞ্চানন গৌর। সুন্দর সুন্দর নাম না যারা দীক্ষা পেয়েছে। তো সেই অজামিলের কাহিনীর পরে এলো বৃত্রাসুরের কাহিনী। বৃত্রাসুর এবং ইন্দ্র। বৃত্রাসুর ইন্দ্রকে আক্রমণ করেছে। তখন দেবতারা ভগবানকে প্রার্থনা করছে, ত্রাহি ত্রাহি। ভগবান বিষ্ণুর স্তুতি করেছেন। ভগবান বিষ্ণু এসে গেছেন। এসে ভগবান সেই বৃত্রাসুর দেবতাদের যে অসুর তাকে বধ করলেন না। ভগবান কি করলেন? বৃত্রাসুরকে কিভাবে মারতে পারবে তার একটা পরিকল্পনা দিলেন। বলে তোমরা করো। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন ক্লাসে, সবাই বলে মহারাজ আমাকে কৃপা করুন। আরে কৃপা মানে কি জানো? করে পাও, করো, তুমি কিছু করো, আমি তোমার হয়ে অসুর বধ করো আর তুমি আনন্দ পড়তো না। তুমি নিজে খেটে কষ্ট না করলে কষ্ট করো। এখান থেকে যাও। দধিচি মুনি তিনি সেই নৈমিষারণ্যে তপস্যা করছেন, তার কাছে গিয়ে তার দেহটা চাইবে। কি বলবে? এই ঋষি মরে যান না একটু প্লিজ, দিয়ে তার হাড় দিয়ে তুমি অস্ত্র তৈরি করবে। সেই অস্ত্র দিয়ে তুমি বৃত্রাসুরকে মারতে পারবে। সেই কাহিনী চলছে। দধিচি মুনির কাছে গিয়ে বলেছে আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে আপনি মারা যান না প্লিজ, আপনার হাড় দিয়ে আমরা অস্ত্র বানাবো। মনিও খুশি হয়ে গেছেন, বলে এই দেহ তো একদিন না একদিন মারা যাবেই, তার থেকে যদি ভালো কাজে লাগে তো ছাড়বো কেন। আপনারা সামনে বসুন, একটু হরিনাম করুন, হরিনাম করতে করতে আপনাদের সামনেই দেহত্যাগ করবে। করলেন তাই। খুব সুন্দর কাহিনী। তারপরে তার হাড় দিয়ে ইন্দ্র বজ্র তৈরি করেছেন, যুদ্ধক্ষেত্রে নেমে গেছেন। বজ্র আছে হাতে, সাহস আছে, এসে বৃত্রাসুরকে আক্রমণ করেছেন। কিন্তু বৃত্রাসুরও এত বড় লড়াকু নেতা ছিল, গদা উঠিয়ে এমন দিয়েছে। ইন্দ্রের গাড়ি, হ্যাঁ সুমো, ঐরাবত হাতি, এমন একটা গদার বাড়ি দিয়েছে হাতির মাথায়, হাতিটা ইন্দ্রকে নিয়ে 10 বার আকাশে চক্কর খেয়েছে, একদম 10 গজ দূরে পড়েছে। সেখান থেকে ইন্দ্র ভয় পেয়ে গেছে, বিশাল ভয় পেয়ে গেছে, অস্ত্র মনে হয় কাজ করবে না মনে হয়। তো সেইখান থেকে এই অধ্যায় শুরু হয়েছে। আচ্ছা ইন্দ্র ভয় পেয়ে গেলে হবে না তো, যুদ্ধ করতে এসছো, লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই করে আমি এসছি লড়তে। আর এই ভবিষ্যৎবাণী আছে তোমার হাতে আমার মৃত্যু হবে। এটা কার ভবিষ্যৎবাণী, কার পরিকল্পনা? স্বয়ং ভগবানের পরিকল্পনা। তুমি এই অস্ত্রের উপরে সন্দেহ করছো কেন? এই অস্ত্র বিফল যাবে না, তুমি আমার উপরে প্রয়োগ করো, আমি মৃত্যুর জন্য রেডি আছি, চালাও আমার উপরে। সেখানে বলছেন হে ইন্দ্র, আমি ভক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত কাউকেই বিজয়ী বলে মনে করি না। যুদ্ধ আমরা করব, হার জিত একটা আসবেই। দুজন তো জিতবে না, দুজন হারবে না, একজন জিতবে একজন হারবে, ঠিক না? তো এখানে তো তোমার জয় হবে, আমার জয় হবে না, কিন্তু আমি তো মরবই, তো পরিকল্পনা করাই আছে।
তো তুমি ভয় কাচ্ছ কেন? আর এটাও ঠিক, তোমারও বিজয় হবে না। কেন? এই জগতে বেঁচে থাকাটা বিজয় বলা হয় না। আমি বরং মৃত্যুবরণ করে ভগবত ধামে চলে যাব, আমি নিশ্চিত। আমি মৃত্যুবরণ পরে ভগবত ধামে যাব। তুমি ফেল হবে। তুমি বেঁচে থাকার জন্য, স্বর্গ ভোগ করার জন্য লড়াই করছো, তো করো। আচ্ছা বলুন তো, অনেক সময় আমাদের ভিতরে কথা বেরোয় না, মরলে না বাঁচি? বলেন তো, শুনেছেন কখনো? যা কষ্ট, যা জ্বালা যন্ত্রণা, মরলে না। আর ইন্দ্র তো থাকতে চাইছে, কিন্তু বৃত্রাসুর জানে আমি এই মৃত্যুর পরে আমি ভগবত ধামে যাব, আমি তো কোনো অসুবিধা নেই। তাই এই জগতে হার জিত চিন্তা না করে কর্তব্য পালন করো, যুদ্ধ করো, করো, লড়াই করো। লড়াই করতে এসছি, লড়াই করব, লড়াই করো। কেবল ভগবান বিজয়ী হয়েন সব সময়। আর আমাদের যে কখনো কখনো বিজয়, কখনো কখনো হার, এগুলো আমাদের কপাল, ত্রিগুণের দ্বারা হয়। ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, তিনি সর্বজ্ঞ। আর আমরা পরতন্ত্র দেহধারী জীব, আমাদের কখন বিজয় কখন পরাজয়, এতে জীবনটা উত্থাল পাথালে চলছে। এই নিয়ে আমি কিছুই মনে করি না। বুকের পাটটা তাহলে আমার সঙ্গে লড়াই করো, করো লড়াই। ইন্দ্রকে উৎসাহ দিচ্ছে, প্রোৎসাহন করছে, আসো। দধিচি মুনির তপস্যার হাড় দিয়ে তৈরি সেই পবিত্র অস্ত্র যখন আমার শরীর স্পর্শ করবে, আমি সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের স্মরণ করতে করতে ভগবত ধামে পৌঁছে যাব। বৃত্রাসুর বলছেন। আর ভগবান, ভগবান তিনি বিজয়ী। ভগবান, ভগবানের সঙ্গে যিনি যুক্ত থাকবেন তিনি বিজয়ী হবেন। এই জগতে আমরা কিছু পেলে মনে করলে আমি জয়ী হয়েছি না। তো ধরুন আপনি লটারি টিকিট কেটেছেন, এমনি আমাদের ভক্তদের লটারি টিকিট কাটার মানা না, কেউ কাটেন নাকি? কেউ আবার মনে করেন না মহারাজ ডায়েরি টিকিট কাটবো, ডিয়ারি ডিয়ারি ডিয়ারি, একটা ডিয়ারি টিকিট কাটবো, যদি 1 কোটি লাগে আপনাকে 50 লাখ দেবো। না, আমাদের টিকিট কাটা নিষেধ না। শুধু তাই না, আমি লোককে বলি সবার জন্য টিকিট কাটা নিষেধ। জগৎ জননী মা দুর্গা, তিনি কালী রূপে প্রকাশিত হয়েছেন, দেখবেন কালী না, কালী দুর্গার প্রকাশক। দুর্গার 10 রূপ। দুর্গা যখন তার বাপের বাড়ি যেতে চেয়েছিলেন, চতুর্থ স্কন্ধে ভাগবতে পড়বে, বাবার বাড়িতে দক্ষ যজ্ঞ হচ্ছে, যজ্ঞ করছেন বাবা, বাবা জামাই বাবুকে ইনভাইট করেনি, তাই জামাই জিদ ধরে বলছে আমি শ্বশুর বাড়ি যাব না। কিন্তু ইনভাইট না করলেও জামাই না হয় যাবে না, কিন্তু মেয়ে কি হবে? মেয়ে যদি একবার মন টানে বাপের বাড়ি যাব, কি শক্তি আছে যে স্বামী আটকাবে তাকে? সেই কাহিনী পড়বেন, সংসারের কাহিনী, কিভাবে সতী একটার পর একটা যুক্তি দেখাচ্ছে। হ্যাঁ গো, সব বাড়িতে নেমন্তন্ন লাগে? লাগে? আরে আমরা তো বাবার নিজের লোক কিনা, বলো? আমাদেরকে নিমন্ত্রণ করতে লাগবে? লোকে বলে না অনেক সময়, আপনি বলবেন তো তোমার বাড়িতে অনুষ্ঠান আছে, তুমি ডাকলে না তো। এই নিজের লোকে কেউ ডাকে? আর তুমি তুমি তো আসবেই, জানি তুমি আসবে, বলে না? তো পার্বতী সত্যি বলছেন, বাবার বাড়িতে অনুষ্ঠান নেমন্তন্ন লাগে? চলো না প্লিজ, চলো। কি গো, চলো না প্লিজ। একটার পর একটা বলবেন। আর যারা স্বামী আছেন তাদেরকে জানতে হবে কিভাবে ট্যাক্কেল দেব। যখন বাপের বাড়ি যাওয়ার মন উঠে, কত যে যুক্তি, কত যে ফাঁদ, ও অনেক কিছু করেও শিবকে টলাতে পারেন। শিবও যুক্তি খণ্ডন করেছেন,
যারা বিয়ে করেছেন বা করেননি আগে ওটা পড়েন, তারপর বিয়ে করতে যায় না, ঠিক আছে? নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায়, 7টা অধ্যায়, 7টা না কটা হলো, 5টা অধ্যায়, 5টা অধ্যায় রসিয়ে রসিয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। তো লাস্টে ঘর থেকে বেরিয়ে যায়, ঢুকে আসে, তারপরে বেরিয়ে যায়, শিব বসে বসে দেখছেন কি করে, দেখি বউটা বেরিয়ে যায়, আবার ভয়ে আসে যদি আসলে না নেয়, কেন 5 জন্ম তপস্যা করে স্বামীকে পেয়েছেন, স্বামীর প্রতি একটা বিশেষ শ্রদ্ধাও আছে, আর এদিকে বাবার বাড়ি যাওয়ার জন্য মনটাও চলে যায়, দুটো মিশে গেছে, শ্রদ্ধা আর এদিকে স্বামীর উপরে রাগ, দুটো মিশছে। সেই সময় মুখ দিয়ে কি কথা বেরোয়, তখন মনে করবেন আচ্ছা তুমি তো আগে এসব কথা কোনোদিন বলোনি, এসব ভাষা এখন বলছো, বলবো না, তুমি কি ভেবেছো কি আমাকে? চতুর্থ স্কন্ধে পাবেন। তো যখন শিব দেখছেন বেরিয়ে যাচ্ছে, ঢুকছে, লাস্টে বলতে বলতে এতটাই রেগে গেছেন সতী, তুমি কি তোমার ঘরের একটা বউ মনে করো আমাকে? আমি কে জানো? বলছি তুমি কে, এটা দেখাও না। সঙ্গে সঙ্গে তার 10 মহাবিদ্যা, আমি ধূমাবতী, আমি কমলা, আমি তারা, আমি ছিন্নমস্তা, যখন গলাটা কেটে নিজের রক্ত নিজে খাচ্ছে, শিব না বিরক্ত হয়ে ডাক্তারি যাও তো এখান থেকে, তখন সতী মনে করলেন আমার পারমিশন হয়ে গেছে, তখনই বেরিয়ে চলে। তারপর আর কাহিনী বলবো না, তাহলে ভাগবত পড়বেন না আপনারা। দারুণ মজার কাহিনী ভাগবত। তো যখন সেই তো তিনি হচ্ছেন সতীর একটা রূপ, যেটা কালী মূর্তি, কালী মূর্তি। সব লটারি দোকানে দাঁড়িয়ে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, টিকিট কাটিস না প্লিজ। সব লটারি দোকানে কার ছবি আছে? এটা ইঙ্গিত দিচ্ছেন তিনি হচ্ছেন জগৎ জননী, প্রত্যেক সন্তানকে তিনি আটকাচ্ছেন, টিকিট তুই কাটিস না প্লিজ। আর যে না শুনে টিকিট কাটে, আপনি মনে করুন যে পয়েন্টে কথা বলেছি, মনে করুন 1 কোটি টাকা আপনার লেগে গেল, ডিআরই টিকিট কেটে কত ফার্স্ট প্রাইস 1 কোটি টাকা লেগে গেল, টাকাটা আনতে যেতে হবে ওখানে, কিন্তু কলকাতা আপনাকে ক্যাশ দেবে, ক্যাশ নিয়ে ঘরে ফিরতে পারবেন তো 1 কোটি টাকা? বলেন। ভগবান সেই জন্য লটারি টিকিট কাটলো লাগবেই না আপনার। আপনি বলুন ভগবান তোমার কাছে মানসিক করলাম, লাগলো না তো, আমি তোমার মঙ্গলময়, আমি তোমাকে দেব না তো, এই টাকাটাই তোমার বিপদ হয়ে যাবে, হবে কিনা, হচ্ছে কিনা? তো সেই জন্য যার যত সম্পদ তার তো শত্রু না, দেখেন তো সেই জন্য ভগবান এই জগতে তিনি বিচার করে দেন কাকে জয়ী করতে হবে, কাকে বিজয়ী করতে হবে, কাকে পরাজিত করতে হবে। বৃত্রাসুর বলছেন যে তুমি তোমার বিজয়ে বিষণ্ণ হও না, যুদ্ধ বন্ধ করার কোনো আবশ্যকতা নেই, কেবল তুমি এবং আমরা আমাদের কর্তব্য করব, লড়াই করব, যা কপালে আছে হবে, কাজ করে যাও। এই শ্লোকে এটাই শিক্ষা দিচ্ছেন প্রভুপাদ, লিখছেন তাই আমাদের কর্তব্য কর্মে না, প্রভুপাদের কথাটা পড়ে শোনাবো কি বলছেন এই শ্লোকে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে নিষ্ঠাবান সদস্যদের এই উপদেশটি অত্যন্ত শিক্ষাপ্রদ। আমাদের বিজয়ে উল্লেসিত হওয়া উচিত নয়, আবার পরাজয়ে বিষণ্ণ হওয়াও উচিত না। আমরা সেই ইতিহাসে পড়েছি না, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না,
মানে কোনো কিছু পেয়ে বেশি উল্লসিত হও না, এখানে বলছে। আবার কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়ো না। আমাদের কর্তব্য শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপুর বাসনা ফলপ্রসূ করার জন্য ঐকান্তিক চেষ্টা করা, জয় পরাজয়ের ব্যাপারে বিচলিত না হওয়া। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে কর্ম করে যাওয়া, যাতে শ্রীকৃষ্ণ আমাদের কার্যকলাপের পুরস্কার বা স্বীকৃতি দিতে পারেন। যার যার ডিউটি, বাবা মার ডিউটি, ছেলে মেয়েদের ডিউটি, প্রত্যেকের কাজ ভালো করে করতে হবে, ভালো করে। তাহলে কর্তব্য পরায়ণ হলে আমরা আমাদের জীবন যুদ্ধে জয়ী হব। তাতে যদি আমার হার হয়, জিত হয়, কিছু যায় আসে না, যদি আমার কাজের গাফিলতি না থাকে। খেটেছি, হয়নি, কিন্তু ভগবান বলছেন বা কোন কোন মনীষী বলেন, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। তুমি যদি নিজে প্রচেষ্টা করো, খাটো, পরিশ্রম করো, ভগবান তোমাকে সফলতা দেবেন। কষ্ট না করলে, কষ্ট তোমাকে করতেই হবে। শুধু যদি মনে করি যে না আমি ভক্ত হয়ে গেছি, মালা জপ করে ঘুরবো, না, তা হবে। তৃতীয় অধ্যায়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন তোমাকে কর্ম করতেই হবে। প্রত্যেকে যদি মনে করেন এই যুবক বয়সে আমি ওটি করে প্রচুর টাকা ইনকাম, ওটি জানা, ওটি পটি না, ওটি, ওটি মানে ওভার টাইম করে প্রচুর টাকা ইনকাম করব, আর বৃদ্ধ বয়সে বসে বসে খাবো, না, কেউ বসে খেতে দেবে না, আপনাকে কেউ না, বৌমাও দেবে না, স্ত্রীও দেবে না। বৌমা কমপক্ষে এইটুকু বলবে, বাবা বাড়িতে লবণ নেই, একটু লবণ কিনে নিয়ে আসে না দোকান থেকে। আপনি কি করবেন? হ্যাঁ বলবেন না, না বলবেন? যদি না বলেন সঙ্গে সঙ্গে ঝটকা। সারাদিন বসে আছেন, এইটুকু করতে পারবেন না? বাচ্চাটাকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসেন না, করাচ্ছেন কি না বলেন? করাচ্ছেন। তো সেই জন্য ডিউটি আমাদের প্রস্তুত থাকতে হবে, সর্বাবস্থায় কর্মক্ষম থাকতে হবে। নহি সিদ্ধন্তি প্রবিশন্তি মুখে মৃগা। এমনকি সিংহ যদি, সে জঙ্গলের পশুরাজ, সে হাঁ করে বসে থাকলে তার মুখে খাবার জোটে না, তাকেও দৌড়ে গিয়ে ধরে খেতে হবে। তা আমি যত বড় ব্যক্তি হই না কেন, খাটতে হবে। যতদিন গায়ে গতর আছে, গতর আছে মেদিনীপুরের ভাষা, গায়ে গতর আছে, ততদিন খাটো আর নিজের উপরে চলো। কারো উপরে পড়বে, ভরসা করবেন তো কার উপরে? ভগবানের উপর। কর্ম করে চলো, ভগবান ফল দেবেন। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। ভাগবতম এই ষষ্ঠ স্কন্ধ, তারপরে সপ্তম স্কন্ধে আরো মজাদার কাহিনী। সপ্তম স্কন্ধে কি আছে জানেন? নরসিংহদেব কথা, প্রহ্লাদ মহারাজ আর নরসিংহদেব। অষ্টম স্কন্ধে যাবেন, সমুদ্র মন্থন আর অমৃত খাবেন, অমৃত। নবম স্কন্ধে রাম কথা, ভগবান রামচন্দ্র, যজাতি মহারাজ, সুন্দর কাহিনী যজাতি মহারাজ। এবং দশম স্কন্ধে কেবল কৃষ্ণ লীলা, 90টা অধ্যায়, সব থেকে বড়। একাদশ স্কন্ধে ভগবান কৃষ্ণের এই জগৎ থেকে বিদায়, যদুবংশ ধ্বংস, বা আমরা যে গেলাম দ্বারকা, দ্বারকার কাহিনী সব একাদশ স্কন্ধে। আর দ্বাদশ স্কন্ধে ভাগবতের মাহাত্ম্য, ভাগবত ঘরে রাখলে কি লাভ, ভাগবত ডেলি পড়লে কি লাভ, ভাগবত কাউকে দান করলে কি লাভ, এই ভাদ্র পূর্ণিমাতে এগুলো আলোচনা হবে। কেউ যদি বাড়িতে ভাগবতম রাখেন, স্বয়ং নারায়ণ বলছেন তার পুত্রকে, নারায়ণের ছেলেকে, নারায়ণের ছেলে
ব্রহ্মা, লক্ষ্মীর ছেলে না, এটা নারায়ণ থেকে জন্ম। ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, যে বাড়িতে ভাগবতম থাকে সেই বাড়িতে সমস্ত দেবতারা সহ লক্ষ্মী নারায়ণ আমরা থাকি, সমস্ত দেবদেবতা সুরবন্দিতা শ্লোকে বলা হয়েছে ভাগবত। কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে, কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে বা শোনায়, শুনে, ভগবান বলছেন তাকে আমি কখনো ত্যাগ করি না। সদ্য হৃদি অবরুদ্ধতি অত কৃত্রিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। কেউ যদি নিয়মিত ভাগবত পড়ে বা শুনে, তার হৃদয় থেকে আমি কখনো পালিয়ে যাই না, ভগবান নিজে বলছে। সদ্য হৃদয় অবরুদ্ধতে, তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে থেকে যাই আমি, ভগবান। আর কেউ যদি ভাগবতম দান করে, বলে দেবো দান করে, আমরা তো দান নিই, এবার দান করা শিখুন। দান করে পৌষ্টপদ্যম, এই শ্লোক নাম্বারও বলে দিচ্ছি, ভাগবতম পড়বে 12, 13, 13 শ্লোক। কত শ্লোক? 12 স্কন্ধ, 13 অধ্যায়, 13 নম্বর শ্লোক। 12, 13, 13 পৌষ্টপদ্যম। পৌষ্টপদ্যম মানে ভাদ্র পূর্ণিমা। পৌর্ণমাস্যম হেম সিংহ সমন্বিতম দদাতি য ভাগবতম সজাতি পরমং পদম। ভাদ্র পূর্ণিমা, এবছর ইংরেজি ক্যালেন্ডারে ডেট পড়েছে 26শে সেপ্টেম্বর, ডেটও বলে দিচ্ছি। অনুষ্ঠান শুরু হবে 21 তারিখ থেকে, 26শে সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা। তো ওই তিথিতে কেউ যদি কোনো একজন শুদ্ধ বৈষ্ণবকে 1 সেট ভাগবত দান করেন, স্বজাতি পরমং পদম, তিনি বৈকুণ্ঠ লাভ করবেন।